বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা সদরের কামারবাসা গ্রামের শিশু মুক্তা। চিকিৎসকদের ধারণা শিশুটি হাইপার ক্রাইটোসিস রোগে আক্রান্ত আর সঠিক চিকিৎসায় নিরাময় সম্ভব, কিন্তু টাকার অভাবে বিনা চিকিৎসায় ভুগছে শিশুটি। পড়াশোনা আর খেলাধুলায় উচ্ছল থাকার কথা শিশু মুক্তার, অথচ বিরল এক রোগের অসহনীয় যন্ত্রণায় কাটছে তার প্রতিটি মুহূর্ত। 12 বছর আগে জন্ম নেয় যমজ দুই বোন হীরা ও মুক্তা, কিন্তু 1.5 বছর বয়সে হঠাৎ মুক্তার ডান হাতে ফুলে ওঠে মাংসপিণ্ড। শুরুতে টিউমার ভেবে চলে চিকিৎসা, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো হাতে। বাড়তে থাকে যন্ত্রণা, বন্ধ হয় পড়াশোনা ও স্বাভাবিক চলাচল। খেলাধুলা করবো, আমি স্কুল যেতাম, আগে তো কত আনন্দ হতো। আমার হাতটা খারাপ হয়ে গেলে আমার কোনো জীবনে আনন্দ নেই। বাইরে দুনিয়া এখন দেখতে পারিনি আমি। বোন মুক্তার এই অবস্থায় অসহায় শিশু হীরা। এমন যন্ত্রণা মানতে পারেন না সহপাঠী, প্রতিবেশী ও স্বজন। আমি স্কুলে যাই, আমার বোন যেতে পারে না। আমি খেলাধুলা করি, আমার বোন খেলতে পারে না। মানে চোখে ওদের দেখলি তো চোখ দিয়ে পানি আসে। দৃশ্য দেখলি চোখের পানি থেকে রাখা যায়। চিকিৎসক বলছেন সঠিক চিকিৎসায় এ রোগের নিরাময় সম্ভব, তবে প্রয়োজন বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা। যেহেতু পিকিউলিয়ার কেস, এটা একটা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করি, সেখানে যদি চর্ম যৌন বিশেষজ্ঞ, তারপরে শিশু স্পেশালিস্ট, প্লাস্টিক সার্জন বা কসমেটিক সার্জারি স্পেশালিস্ট, ওনারা এক্ষেত্রে বোর্ড করে এটা ট্রিটমেন্ট করেন, তাহলে এটা সকল ট্রিটমেন্ট সম্ভব। 10 বছর ধরে মেয়ের সাধ্যমতো চিকিৎসা করেছেন মুদি দোকানি বাবা ইব্রাহিম হোসেন। এখন চিকিৎসা ব্যয় মেটাতে নিরুপায় বাবা মা। কোনো জায়গা নাই যে যেখানে বলছে আমি আমার বাচ্চার জন্য সেখানেই ছুটে গেছি, যেও কোনো লাভ হয় না। ওই গেলে ডাক্তারেরা আরো যে রোগের কথা বলে, আসলে রোগটা তো নির্ণয় করতে পারে না। টাকা পয়সা খরচ করেছি যে এখন আমাদের কিছু আর নেই, একেবারে শান্ত হয়ে গেছে। সরকারের কাছে আকুল আবেদন যে আমার বাচ্চাটার সুস্থ করে দেওয়ার জন্য কিছু একটা করুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।